সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ, আর সেই ঈদের খুশিকে সামনে নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকিস্তানি ডেজার্ট শিরখুরমা রেসিপি। এই রেসিপিটি এতটাই মজাদার যে ঈদের দিন টেবিলে থাকলে যেন ঈদটা আরও একটু বেশিই জমে যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই সহজ রেসিপিটি তৈরি করব। তো এই শিরখুরমা তৈরি করার জন্য প্রথমে আমি দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি। সেজন্য একটি পাত্রে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। যখন দুধটা একটু হালকা গরম হয়েছে এর ভিতরে অ্যাড করে দিলাম আমি 1/2 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। দুধটা দেওয়াতে গুঁড়ো দুধটা দেওয়াতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যারা মিষ্টি খাবার লবণ পছন্দ না করেন না দিলেও চলবে। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমি দুধটাকে জ্বালিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়া। তো জাল করা হয়ে গেছে দুধ, আমি চুলা বন্ধ করে দুধটাকে ঢেকে রেখে দিলাম। চলে আসলাম সেমাইয়ের প্রিপারেশনে। সেজন্য একটি প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন, তেল ব্যবহার করলে স্বাদ ঠিকমতো হবে না। এখন এখানে কিছু বাদাম নিয়ে নিচ্ছি, কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম ও 2টি খেজুর আমি কুচি করে নিয়েছি, আর অল্প কিছু কিশমিশ। এগুলোকে আমি ভেজে নিলাম 2 মিনিটের মতো। একদম লো আঁচে ভাজতে হবে যেন এগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদ এবং ফ্লেভার কোনোটাই ঠিকমতো হবে না। যখন এগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে নেব সেমাই। এখানে আমি 100 গ্রাম সেমাই নিয়েছি। লম্বা যে সেমাই থাকে সেই সেমাইটা যদিও ভাজা থাকে, তারপর একদম লো আছে সেমাইটাকে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। যখন একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে সে পর্যায়ে আমি তৈরি করে রাখা দুধটাকে ঢেলে দিলাম। অবশ্যই এই শিরখুরমা তৈরি করতে গেলে দুধের প্রিপারেশনটা আগে করে নেবেন। এখন আমি সেমাইয়ের সাথে দুধটাকে ভালো করে মিলিয়ে দিলাম। এখন আমি এটাকে আরও রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তো 5-6 মিনিট রান্না করার পরে আমি এটা দেখে নিলাম যে মিষ্টিটা একটু কম লাগে, তাই এখানে আরও 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর দেখুন যখন এর ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখুন এর ঘনত্বটা ঠিক কীরকম হবে, কারণ এগুলো তো দেখেই বুঝে নিতে হয়, কারণ বলে বোঝানো যায় না। তো এরকম ঘন হবার পর এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর মোটামুটি ঠান্ডা হবার পর দেখুন এরকম হবে, কারণ একদম ঘন করে নামালে কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হবার পরে। তো মোটামুটি যখন ঠান্ডায় এ পর্যায়ে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়ার পরে উপরে একটু বাদাম কিশমিশ দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিলাম। তো দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আশা করব এরকম একটি লোভনীয় ডেজার্ট অবশ্যই আমাদের ঈদের দিন টেবিলে থাকবে। আর বাচ্চা বড় ঈদের স্পেশাল যে গেস্টই আসুক না কেন সবাই কিন্তু এই ডেজার্টটি পছন্দ করবে। আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।